ভিত্তি করে আদর্শ ভিত্তি করে বিশ্বাস স্থাপন করলে মানুষ আদর্শ সমাজ পেতে পারে। এখন আপনি বলুন, আপনি তো তিনটে বিষয়ের কথা বলেছেন, তৌহিদ, রিসালাত এবং আখিরাত। তৌহিদের মাধ্যমে কিভাবে আদর্শ সমাজ কায়েম হতে পারে সে বিষয়টি আপনি পরিষ্কার করে বলবেন। আমরা এই বিষয়ে আসার আগে তো তৌহিদ ব্যাপারটা কি, তৌহিদ বলতে আমরা কি বুঝি বা আমরা কি বোঝাতে চাই সেটা আমাদেরকে জেনে নিতে হবে। তৌহিদ একটা আরবি শব্দ, এর প্রকৃত বাংলা মানে হচ্ছে একত্ববাদ। অর্থাৎ সৃষ্টিকর্তা একজন, তিনি বিশ্ব নিয়ন্তা, তিনি বিশ্বের প্রতিপালক, তিনি সমগ্র ক্ষমতার অধিকারী। সূরা ইখলাস তে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো তিনি এক, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার সমতুল্য কেউ নেই, তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সকলেই তার মুখাপেক্ষী। তার কোনো সন্তান নেই, বরং না তার কোনো সন্তান আছে, তিনি কারো সন্তান নন, তিনি মানে তার সমতুল্য কোনো কিছু নেই। এই যে একক ধারণা, এই একত্ববাদ, এই ওয়াননেস অফ গড, আল্লাহর যে একত্ব, এই আল্লাহর একত্বের ফলে মানব সমাজের মধ্যে একটা ঐক্য তৈরি হবে। কি, যেহেতু সমস্ত মানুষ একমাত্র আল্লাহরই সৃষ্টি, তাহলে সমস্ত মানুষের সঙ্গে আল্লাহর সম্পর্ক হচ্ছে তিনি প্রভু আর সব মানুষ তার বান্দা, তার দাস। তাহলে আমরা এই যে সকল মানব জাতি সবাই আমাদের একটা মানে ইউনিফিকেশন এলো, সেটা হচ্ছে এই যে আমরা আল্লাহর বান্দা। এখানে মানুষের উপরে কোনো মানুষের শ্রেষ্ঠত্ব থাকবে না। এখানে সাদার উপরে কালো, কালোর উপরে সাদা, ধনীর উপরে গরিব, গরিবের উপরে ধনীর, এরকম কোনো শ্রেষ্ঠত্ব থাকবে না। সকলেই একই ঈশ্বরের, একই আল্লাহর বান্দা। এটা হচ্ছে ইউনিটি আসবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে কোরআনের অনুযায়ী, দৃষ্টিভঙ্গি অনুযায়ী, যে সমস্ত মানুষ একই আদি পিতা এবং আদি মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালামের ঔরসজাত সন্তান। সেই সূত্রে আমরা রক্তের সম্পর্কে সমস্ত মানুষ ভাই ভাই। তাহলে এই ইউনিভার্সাল ব্রাদারহুড তৈরি হবে। তাহলে সার্বজনীন ভ্রাতৃত্ববোধ যখন তৈরি হবে, মানুষের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, দয়া, মায়া, মমতা, পরোপকারিতা, সহানুভূতি ইত্যাদি মহান মানবীয় গুণে গুণান্বিত হবে। এবং এই মহান মানবীয় গুণে গুণান্বিত হয়ে মানুষ পরের উপকারে এগিয়ে আসবে এবং পরের উপকারের মাধ্যমে মানুষ আদর্শ সমাজ গঠন করতে সক্ষম হবে। শুকরিয়া জনাব জুলফিকার আলী মোল্লা সাহেবকে। তিনি খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরলেন যে তৌহিদের মাধ্যমে কিভাবে একটা আদর্শ সমাজ গঠন হতে পারে। আদর্শ সমাজের জন্য কাঙ্ক্ষিত যে গুণাবলীগুলো প্রয়োজন, সেই গুণাবলীগুলো তিনি তার বক্তব্যে বললেন, তিনি তার আলোচনায় রেখেছেন যে সেই কাঙ্ক্ষিত গুণাবলীগুলো তৌহিদের মধ্য দিয়ে আসতে পারে। এখন আমরা পরবর্তী যে বিষয়টি, তিনটি মৌলিক বিষয়ের মধ্যে পরবর্তী যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি সম্পর্কে জনাব সারোয়ার হাসান সাহেবের কাছ থেকে জানতে চাইব যে আদর্শ সমাজ গঠনে রিসালাতের কি ভূমিকা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পথ দেখানোর জন্য তিনি বিভিন্ন যুগে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে তিনি নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন। একথা আমরা কোরআন থেকেই প্রমাণ পাই। কোরআনে সূরা ইউনূসের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালি কুল্লি উম্মতি রাসূলা, যে আমি প্রত্যেক উম্মতের মধ্যে রসুল পাঠিয়েছি। এবং সূরা তাহারাতের ২৪ নম্বর আয়াতে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন কোনো কওম, এমন কোনো গোষ্ঠী অতিবাহিত হয়নি যেখানে আমি নবী, সতর্ককারী হিসাবে নবী এবং রসুলকে পাঠাইনি। অর্থাৎ প্রতি যুগে প্রতি গোষ্ঠীর মধ্যেই তিনি নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন। নবী এবং রসুল পাঠানোর মধ্য দিয়ে তিনি গাইডলাইন, মানব জাতির একটা গাইডলাইনকে পেশ করতে চেয়েছেন এবং সেই গাইডলাইনগুলো নবী এবং রসুলরা নিজেদের জীবনে বাস্তবায়ন করেন এবং মানুষদেরকে সে পথে কাজ করার জন্য তিনি আহ্বান করেন, উৎসাহিত করেন। আমরা কোরআনেই পাই, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি আলা গায়রিল মুশরিকিন। আমি সত্য আদর্শ দিয়ে নবী এবং রসুলদেরকে এই জন্য পাঠিয়েছি যে সমকালীন বিশৃঙ্খলাকে মুক্ত করে সেখানে আমার পাঠানো এই মতবাদ বা আদর্শকে তারা প্রতিষ্ঠিত করবে। এবং ইতিহাসে আমরা দেখতে পাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা অন্ধকারচ্ছন্ন একটা বর্বর জাতিকে তিনি এই আদর্শের মধ্য দিয়ে একটা উন্নত, সুশৃঙ্খল এবং সুশিক্ষিত সমাজ তিনি গঠন করেছিলেন। যারা একে অপরের রক্তের পিপাসু ছিল তাদেরকে এমনভাবে তৈরি করলেন যে একে অপরের অধিকার পাইয়ে দেওয়ার ব্যাপারে
তারা ব্যতিব্যস্ত হয়ে উঠলেন। প্রেম প্রীতি ভালোবাসার এমন একটা নমুনা তিনি গঠন করলেন যা আজও ইতিহাসে বিরল হয়ে আছে। তার অসংখ্য উদাহরণ আমাদের সামনে রয়েছে। তো ধারণা হচ্ছে যে একটা আদর্শ সমাজের জন্য অবশ্যই একটা আদর্শ ব্যক্তির প্রয়োজন হয়, মডেলের প্রয়োজন হয়, সেটা হচ্ছে নবী এবং রসুলরা। তো সেই জন্য আদর্শ সমাজের জন্য রিসালতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনিও সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরলেন আদর্শ সমাজ গঠনের রিসালতের কি ভূমিকা রয়েছে। তিনি বলেছেন যে রিসালতের মধ্য দিয়ে অনুকরণীয় ব্যক্তি হিসাবে আমরা নবী এবং রসুলদেরকে পেয়ে থাকি। সুতরাং এটা ছাড়াও আরও অনেক বক্তব্য তিনি পেশ করেছেন, যার মাধ্যমে এটা সুস্পষ্ট, আশা করি এটা আপনাদের কাছেও সুস্পষ্ট, যে রিসালাতের ভূমিকা আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে অত্যন্ত বেশি রয়েছে। এখন আরও একটি যে বিষয় রয়েছে তৌহিদ, রিসালাত এবং আখেরাত, সেই আখেরাত সম্পর্কে জনাব জুলফিকার আলী মোল্লা সাহেবের কাছ থেকে জানতে চাইব যে আখেরাতের যে ধারণা ইসলাম পেশ করেছে সে ধারণা আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে কি ভূমিকা রাখে। আমরা এই আলোচনায় আসার আগে আখেরাত কাকে বলে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। ইসলামের পরিভাষায় আখেরাত হচ্ছে পরকালীন জীবন, অর্থাৎ আমরা এই যে দুনিয়ার জীবনেতে, এই পৃথিবীর জীবনেতে যে যতদিন বসবাস করছি, এটা এই পার্থিব জীবনটা ক্ষণস্থায়ী জীবন, এটার পরেতে মৃত্যু হবে, মৃত্যুর পরবর্তী যে জীবন সেটাই হচ্ছে আখিরাত, সেটা হচ্ছে পরকালীন জীবন। অর্থাৎ এই পরকালীন জীবন এবং পার্থিব জীবন দুটো জীবন মিলে মানুষের টোটাল যদি একটা সফর, টোটাল একটা যদি জার্নি কল্পনা করি, তো এই ভ্রমণের যেন একটা মাঝখানে কিছুক্ষণ স্টেশনে হল্ট করার মতো, অর্থাৎ আমরা এইখানে হল্ট করে আমাদের প্রয়োজনীয় সামগ্রী তৈরি করে অর্জন করে নেব, নিয়ে পরকালীন জীবনে আমাদের আবার যাত্রা শুরু করব। অর্থাৎ এই পৃথিবীর জীবনের সমস্ত যে আমল, সমস্ত যে কার্যাবলী, সেই কার্যাবলীর হিসাব এবং নিকাশ করা হবে, সেটা হচ্ছে পরকালীন জীবন। সেই পরকালীন জীবনতে হিসাব নিকাশ করার সময়তে যদি দেখা যায় মানুষের সৎ গুণাবলী, ভালো কাজগুলো, নেকির কাজগুলো বেশি হয়েছে গুনার থেকে, তো তাহলে তাকে পুরস্কার জান্নাতে তাকে দেওয়া হবে। আর যদি তার মন্দ কাজ বেশি হয়ে যায়, গুনার কাজ বেশি হয়ে যায়, তো তাহলে তাকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে এই জান্নাত এবং জাহান্নামের এই জীবনটা ফাইনাল ডে অফ জাজমেন্ট, যেটা সূরা ফাতিহাতে বলা আছে মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিনে মালিক আল্লাহ, সেই শেষ বিচারের দিনেতে হিসাব নিকাশ হওয়ার পরেতে জান্নাত এবং জাহান্নামে যে যাবে, তারপরে আর ফিরে আসার কোনো ব্যাপার নেই। এই পরকালীন জীবন অনন্তের জীবন, এই অনন্তের জীবনের ধারণা মানুষকে মধ্যে তৈরি করা হয়েছে। এখন আমাদের প্রয়োজন যে এই আখিরাতের ধারণা বা পরকালীন জীবনের ধারণা কি করে আদর্শ সমাজ গঠন করে। আমরা মানে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে পারি যে পরকালীন জীবন মানুষ ধারণাটাই, আখিরাতের ভয়টাই একটা মানুষের সমাজের আদর্শ ব্যক্তি তৈরি করতে পারে এবং টোটাল সমাজকে পরিবর্তন করে দিতে পারে। তা আমরা দেখতে পাচ্ছি আজকের যে মানে ভোগবাদী দর্শনের থেকে এই পৃথিবীটাই যখন সব মনে করা হচ্ছে, তাহলে এই যদি পৃথিবীটা সব হয়, এর পরবর্তী আমার যদি জবাবদিহির কোনো চেতনা না থাকে, তাহলে আমি যে কোনোভাবেই মানুষকে শোষণ করে, মানুষের উপরে শাসন করে, মানুষকে থেকে লুটে পুটে আমি খেয়ে নেওয়ার একটা চেষ্টা করব। তাই হচ্ছে বাস্তবে, আমরা তাই দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একমত হবেন। তো এখন দেখা যাচ্ছে যে এই যে পৃথিবী সর্বস্ব জীবন, এই পার্থিব সর্বস্ব জীবনের বস্তুগত ফল হয়ে গেছে এই হওয়ার ফলেতে শেষমেশ আমরা শোষণের শিকার হচ্ছি। পরকালীন জীবনে যদি ধারণা থাকতো যে আমার এই কাজ, আমি যা শোষণ করছি, শাসন করছি, আমি যা অন্যায় করছি, এই অন্যায় আমি পৃথিবীর কোনো রকম শাস্তি দানকারী সংস্থার কাছ থেকে, পুলিশ প্রশাসনের হাত থেকে আমি গোপন করতে পারি, মানুষের চোখের আড়াল করতে পারি, কিন্তু এমন একজন আল্লাহ পাক দেখতে পাচ্ছেন, এমন একজন স্রষ্টা দেখতে পাচ্ছেন যিনি হচ্ছেন অমনিসায়েন্ট, যিনি সর্বদ্রষ্টা। শুধু তাই নয়, কোরআনে বলা হচ্ছে তিনি মনের খবরও রাখেন, তিনি অন্তর্যামী। সেই অন্তর্যামী এবং দুজন মহামান্বিত ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত দূত রাখা হয়েছে প্রত্যেকটা মানুষের জন্য, যে যারা তাদের মানে আমলগুলোকে, কার্যাবলীগুলোকে রেকর্ড করছে, লিপিবদ্ধ করছে, সেই অনুযায়ী করতে হবে। তাহলে আমি সকলকেই ফাঁকি দিতে পারি, আমি এই কেরামান এবং কাতিবিন এদেরকে আমি ফাঁকি দিতে পারবো না, আমার এই আমল নামাতে এই সমস্ত পাপ কাজগুলো লেখা হবে। তাহলে আমার এই যে মনের পুলিশ, আখিরাতের ধারণার যে পুলিশ, এই পুলিশটাই আমাকে সমস্ত অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও আমাকে পাপ কাজ থেকে, আমাকে অন্যায় থেকে বিরত রাখবে। এবং পরকালে যেহেতু আমি আমার ভালো কাজের প্রতিফল পাবো, সেই জন্যে তখন আমি মানুষের উপকারে লাগবো, সমস্ত মহান মানবীয় গুণাবলী অর্জনের চেষ্টা করব এবং অন্যায় গুণাবলী বর্জন করার চেষ্টা করব। আর পরকালীন
জীবন যদি না থাকে তার বাস্তব কুফল আমরা দেখতে পাচ্ছি যে সে সমস্ত কুফল হয়েছে। আর পরকালীন জীবন এটা যে একদম অবশ্যম্ভাবী এবং এটা বিজ্ঞানসম্মত তা হতেই হবে, যে সত্য মিথ্যা বলে যদি থাকে, আলো যদি অন্ধকার বলে থাকে, হক এবং বাতিল বলে যদি থাকে, পাপ এবং পুণ্য বলে যদি থাকে, তাহলে কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে যারা সতের পথে থাকছে তারাই কিন্তু লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত হচ্ছে। যারা ভালো আপনি কাজ করে বলছেন যে যাচ্ছে, সত্য রয়েছে, মিথ্যা রয়েছে, ন্যায় রয়েছে, অন্যায় রয়েছে, সবকিছুর একটা পেয়ার রয়েছে। পেয়ার তাহলে রয়েছে। ইহকালের পেয়ারটা কি হবে? পরকাল। ইহকালের পেয়ার পরকাল হবে, ওটা এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে এই যে এই সত্যপন্থীরা বর্তমানে লাঞ্ছিত, অবহেলিত হচ্ছে। আর দেখা যাচ্ছে মিথ্যাপন্থী যারা অন্যায় করে যাচ্ছে তাদেরই বাড়বাড়ন্ত আছে, তাদেরকে কোনোভাবে শাস্তি দেওয়া হচ্ছে না। তাহলে পৃথিবীর জীবন যদি শেষ হয়ে যায়, এটাই যদি শেষ হয়, তাহলে মানে অন্যায় ইভিল সে কি করলো, রমরমা করে চললো, আর যারা ন্যায়ের গুডের পথে আছে, ভালোর পথে আছে, তারাই কিন্তু বঞ্চিত হয়ে গেল। তাহলে এটা হতে পারে না। আমাদের বিবেকের দাবি, আমাদের মানে বিবেকের দাবি হচ্ছে, বাস্তব দাবি হচ্ছে এই যে এমন একটা জগৎ থাকতে হবে যে জগতে এই ভালো মন্দ মানে এর মাপবার, বিচার করা একটা মানদণ্ড থাকতে হবে, সেটা পরকাল। উদাহরণ দিলে একটা দেখা যাবে যে 100টা খুনি 100টা খুন করেছে, সে 100টা খুন করেছে, তার অপরাধ ডিটেক্ট হয়নি, ফাইন্ড আউট হয়নি, সে অপরাধী বলে চিহ্নিত হয়নি, সে বল তৈরিতে আছে, কিন্তু মানে শাস্তি পেল না। আর যদি শাস্তি তাকে ফাইন্ড আউট করা হতো, তার সর্বোচ্চ শাস্তি কি হতো? ক্যাপিটাল পানিশমেন্ট হতো, মৃত্যুদণ্ড হতো। তাহলে 100টা প্রাণ হত্যা করার অপরাধে একটা প্রাণ গেল। কিন্তু যদি এমন একটা জগৎ থাকে যেখানে 100টা হত্যার জন্য তাকে 100 বারই শাস্তি দেওয়া হবে, হ্যাঁ, আবার মানে তো তাহলে সেই জগৎটা এই পৃথিবীতে সম্ভব নয়, পরকালে সম্ভব। সেই পরকাল হচ্ছে এই মানে পাটিগণিতের হিসাব অনুযায়ী একটা পরকাল থাকা উচিত, যে যত পরিমাণ সে শাস্তি এই পাপ করেছে, অন্যায় করেছে, তত পরিমাণ তাকে শাস্তি দেওয়ার জন্য। আমরা মনে করি সম্ভব নয়, যেটা পৃথিবীতে সম্ভব নয়। আমরা মনে করি যদি এইরকম পরকালীন ধারণা নিয়ে সমস্ত মানুষ পরিচালিত হয়, তাহলে এত পুলিশ প্রশাসন এই সমস্ত কিছু রাখার দরকার হবে না। অনেক ব্যয় কমবে, খরচ কমবে, অনেক সমৃদ্ধি আসবে এবং সেই টাকা নিয়ে সমাজের কল্যাণে, অনেক কল্যাণে কাজে লাগবে এবং আদর্শ সমাজ গঠনের করার জন্য এই পরকালীন চিন্তা অনেক বড় ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।